যেহেতু বিয়ের সিজন চলছে, নিজে বউ সাজার জন্য একটা সহজ আই মেকআপ দেখাবো। সবার আগে আমি কারেক্টার এবং কনসিলার এপ্লাই করে নিচ্ছি। আমি কি প্রোডাক্ট ব্যবহার করেছি এগুলো সব তালিকা আমি শেয়ার করব কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে। আইলিডে যে কনসিলারটি ব্যবহার করবেন সেটা যেন একটা ম্যাটিফাইং কনসিলার হয়, অর্থাৎ হাইড্রেটিং কনসিলার কিন্তু আইলিডের জন্য আসলে মানানসই না। আর যদি পারেন তাহলে আইশ্যাডো বেস ব্যবহার করবেন, সেটা আরো ভালো হয়। তো আমি আমার কনসিলারটাই খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবার আগে চোখের উপরেরটা ব্লেন্ড করছি। এরপর কিছুক্ষণ রেখে তারপরে চোখের নিচের কনসিলারটি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এপ্লাই করার পর কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে ব্লেন্ড করেছি। আপনারাও সেটা করবেন। এবং আমি ব্রাশ ব্যবহার করেছি। আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার ব্যবহার করতে পারেন। কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটু সময় দিতে হবে এবং ব্লেন্ড হয়ে যাওয়ার পরে একটা লুজ পাউডার দিয়ে সেটাকে সেট করে নিতে হবে। এতে করে আমাদের যে কনসিলারটা আছে সেটা লং লাস্টিং হবে। কনসিলারের পরে আমি চলে যাচ্ছি ব্রাউতে। ব্রাউতে আমি খুব বেশি কিছু করছি না। জাস্ট একটা ব্রাউ পেন্সিল দিয়ে আমার যেই ব্রাউ হেয়ার গুলোর মাঝে ফাঁকা আছে সেগুলো ফিল আপ করে দিচ্ছি এবং সাথে স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এতে করে খুব ন্যাচারাল একটা এখন লুক আমরা আসে। চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য সবার আগে আমি নিয়ে নিচ্ছি একটা সিনথেটিক টেপারড ব্লেন্ডিং ব্রাশ এবং এটাতে আমি নিয়ে নিচ্ছি এরকম একটা ব্রাউন শেড, অর্থাৎ যেই শেডটা আমার স্কিন টোন থেকে ৩ থেকে ৪ শেড ডার্কার। সেটাকে নিয়ে আমি লক্ষ্য করে দেখবেন যে শুধুমাত্র আমার চোখের যে হুডটা আছে বা আমার আইলিডটা যেখানে ভাঁজ তার উপরে এপ্লাই করছি এবং সেখান থেকে শুধুমাত্র আউটার কর্নারই রাখছি। অর্থাৎ যখন আমি প্যালেটে টাচ করে ব্রাশটা উঠাবো তখন সবথেকে বেশি পিগমেন্ট যেটা থাকবে সেটা আমি আউটার কর্নারেই রাখবো। সাথেই কিন্তু আমি ব্লেন্ড করা শুরু করিনি। ১ম এ পিগমেন্টটা রেখেছি। এরপরে এখন গিয়ে আমি সেটাকে ব্লেন্ড করা শুরু করছি এবং ব্লেন্ডিং করছি আমি ওয়াইপিং মোশনে এবং একই সাথে ছোট করে গোল করে সার্কেল করে। অর্থাৎ আমি দুভাবেই করব। ছোট করে গোল সার্কেল করব আউটার কর্নারে এবং একটু সোয়াইপিং অর্থাৎ মোছার মোশরে আমি সেটাকে ভিতরের দিকে নিয়ে আসব। এবং এই লাইটার শ্যাডোটাকেও কিন্তু আমি একদম ভেতরের দিকে নিয়ে আসছি না। 2/3 পর্যন্ত আমি জিনিসটাকে ব্লেন্ড করব এবং যতটুকু ব্রাশে রয়ে যাবে সেটা দিয়ে এরকম একটুখানি উইং ক্রিয়েট করার চেষ্টা করব। সেটা খুবই স্যাটেল হবে, অর্থাৎ হালকা, একদম গাঢ় কিছু না। এবং যখন আমার মনে হবে যে না আমি পুরোপুরি সন্তুষ্ট ব্লেন্ডিং নিয়ে, এরপরে গিয়ে আমি আরেক শেড ডার্কার আইশ্যাডো নিয়ে নিব একই ব্রাশে। অর্থাৎ আমরা ধাপে ডার্কার শেডের দিকে যাব এবং ঠিক একইভাবে আমরা কনসেনট্রেট করব আউটার কর্নারের দিকে। আউটার কর্নারে আগে ব্রাশটা রাখবো, সেখানে প্যাক করব, ধীরে হালকা করে ব্লেন্ড করব। আর যদি মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, হাতের পেছনে ব্রাশটা একটু মুছে দিব। অর্থাৎ এভাবে করে আমরা ধীরে ডার্কার শেডের দিকে যাব এবং যত ডার্ক শেড হবে আমরা তত কম জায়গা জুড়ে ব্লেন্ড করব। অর্থাৎ এটাকে খুব একটা ছড়িয়ে ছিটিয়ে আমরা ব্লেন্ড করব না। এবং যখন আপনি ব্লেন্ডিং নিয়ে সন্তুষ্ট হবেন তখন আমরা মুভ করতে পারি আমাদের আরো ২ শেড ডার্কার শেডের দিকে। কিন্তু দেখুন আমি কত ছোট ব্রাশ নিয়ে নিয়েছি। কারণ যত ডার্কার শেড তত ছোট ব্রাশ হলে আমাদের কন্ট্রোলও বেশি থাকে। তো সেটাতেই আমি একদম ডার্ক শেডটা নিয়ে শুধুমাত্র একটা ভি তৈরি করব আমাদের আউটার কর্নারে। এবং এটাকে আমরা খুব বেশি ব্লেন্ড করব না। আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এতটুকু এরিয়াতেই থাকবে। আমি এটাকে ভেতরের দিকেও নেব না। এটা দিয়ে আমি উইংও ক্রিয়েট করার চেষ্টা করব না। এবং সে একই পদ্ধতিতে আমি শুধুমাত্র আউটার কর্নারে রেখে ভালো মতো আইশ্যাডোটা প্যাক করে এরপরে হালকা করে আমি একটু রাউন্ড করে সেটাকে ব্লেন্ড করব। এবং যখন আপনি ব্লেন্ডিং নিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন, তখন আপনি একদম সরাসরি তাকিয়ে দেখবেন যদি আপনার হুডে ডাই হয়ে থাকে যে ঠিকমতো প্রত্যেকটি শেড দেখা যাচ্ছে কিনা। না হলে আরেকটু উপরের দিকে আপনি উঠিয়ে ব্লেন্ড করতে পারেন। এখন আমি একদম ১ম এর ব্রাশটা নিয়ে একদম লাইট শেডটা নিয়ে আরেকবার একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন ব্লেন্ডিংটা আরো একটু সিমলেস দেখায়, সুন্দর দেখায়। এখানে আমি মোটামুটি আমার ব্লেন্ডিং নিয়ে সন্তুষ্ট এবং এখন আমি শিমার শেডের দিকে যেতে পারি। এখন শিমার শেড হিসেবে আমি এরকম একটা কপার কালারই বেছে নিয়েছি। আপনারা চাইলে গোল্ডেন বেছে নিতে পারেন বা আপনার শাড়িতে যে রংটা আছে গোল্ডেনটা কি কুল টোন না ওয়ার্ম টোন সেটার উপরে আপনি বেছে নিতে পারেন। আমি এরকম একটি শেড নিয়েছি এবং এরপরে আমি জাস্ট ইনার কর্নারটা এরকম একটা লাইট শেড দিয়ে একটা শেডার ব্রাশ দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এবং একদম ফিনিশিং টাচ দিচ্ছি। এ পুরোটাই আসলে আপনার নিজস্ব প্রেফারেন্স এর উপর নির্ভর করে যে আপনি কি ধরনের সীমা শেড চাচ্ছেন বা কি। এবং এখন আমি শুরু করতে যাচ্ছি আমার আইলাইনার। আমার যেহেতু আইলাইনারের অনেক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, তাই আমি এখানে আপনাদেরকে বলে বোর করছি না। আমি খুবই সিম্পল একটা আইলাইনার আসলে এখানে এঁকেছি। এটা সম্পূর্ণ আপনাদের চোখের শেপ অনুযায়ী আপনারা আসলে আঁকবেন, যেমনটা আমি আগে অনেকবার দেখিয়েছি। আর এখানে যে টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আসলে আমার আইলাইনার ২ চোখেরটা সমান করি। এভাবে করে আমি আসলে আমার নাকের পাশ থেকে এরকম একটা লম্বা টান দেই কনসিলার দিয়ে। এতে করে আমার ২ চোখের যেই উইংটা আছে এটা সমান করতে আমার জন্য ইজি হয়। এখন আমার উইং হয়ে যাওয়ার পরে আমি আমার লোয়ার
ল্যাশ লাইনে ছোট্ট একটা শেডার ব্রাশ দিয়ে যেই ব্রাউন শেডটা আমি উপরে এপ্লাই করেছি সেটাই এপ্লাই করে নিচ্ছি খুবই হালকা করে। এরপর একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি এবং এরপরে মনে হলো যে একটু ফিনিশিং টাচটা দেই, একটু কনসিলার দিয়ে আমার আইব্রাউটা একটু ডিফাইন করে নিচ্ছি। এর পরেরটা পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে ফলস আইল্যাশ পড়তেও পারেন, নাও পড়তে পারেন এবং এরপরে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে হালকা একটু মাস্কারা এপ্লাই করে নিচ্ছি এবং এরপরে আমার কাছে মনে হলো যে কেন না আমি একটু নুড কাজল এপ্লাই করি। তাই আমি হালকা করে একটু নুড কাজল এপ্লাই করেছি। আপনারা চাইলে এখানে ব্লাক কাজল এপ্লাই করতে পারেন, যেটা আপনাদের পছন্দ এবং এ পর্যায়ে আমার মনে হয়েছে যে আমার আই মেকআপ মোটামুটি কমপ্লিট। আমি এখন পুরোটা কমপ্লিট করে আপনাদের সামনে আসছি। তো এই হলো আমার ফুল মেকআপ। আমার কাছে মনে হয় এরকম একটা আই লুক এবং যদি একটা সুন্দর একটা রেড লিপ করা যায় তাহলেই মোটামুটি একটা বউ ভাব খুব সুন্দর করে ফুটে ওঠে। আজকের টিউটোরিয়ালটা আপনাদের জন্য উপকারী ছিল কিনা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এ ধরনের আরো কোনো টিউটোরিয়াল আপনারা দেখতে চান ভুলবেন না সারাস মেকআপ কোয়েস্ট। ভালো থাকবেন সবাই।